ঠান্ডা পানির আড়ালে লুকিয়ে ছিল অবৈধ সিগারেট এবং সেটি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এক্ষেত্রে সাফল্য এসেছে পানিসাগর থানার পুলিশের, কারণ তারা তল্লাশি চলাকালীনই এই সিগারেটগুলিকে উদ্ধার করেছে। ঠান্ডা পানীয় জলের আড়ালে বার্মিজ সিগারেটগুলি পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ। পানিসাগর থানার পুলিশের রুটিন তল্লাশিতেই এই সাফল্য মিলেছে। তবে জানা গেছে দুপুর নাগাদই সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এবং এও খবর, পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে আগরতলায় আনার জন্য ঠান্ডা পানীয় জলের আড়ালে কৌশলে করে লুকিয়ে এই অবৈধ সিগারেট পাচারের চেষ্টা চলছিল। রুটিন নাকা চেকিং চলাকালীন সময় WB893093 নম্বরের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে 20 বস্তায় রাখা মোট 40 কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সিগারেটের কালো বাজারে মূল্য আনুমানিক 20 থেকে 30 লক্ষ টাকা হতে পারে। তবে এই ঘটনার পর গাড়ি চালক কুমারঘাটের জুয়েল মিয়া এবং সহচালক আমবাসার বিজয় মগকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পানিসাগর থানার পুলিশ। কি বললেন ওসি আশুতোষ শর্মা, শুনুন। আজ দুপুরবেলা যখন আমাদের ঈদের ডিউটিতে আমরা ছিলাম, তখন হঠাৎ করে আমাদের স্পেশাল ব্রাঞ্চের যে আমাদের স্টাফ আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে একটা WB893093 একটা SML গাড়ির মধ্যে কিছু অবৈধ মাল থাকতে পারে, গাড়িটাকে চেক করার জন্য বলে। তখন আমরা আমাদের নাকাতে আমরা ইনফরমেশন দিই এবং নাকার অফিসার সেখানে এই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাকে চেক করে প্রাথমিকভাবে গাড়িটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস সরিয়ে যখন ভেতরে কোল্ড ড্রিঙ্কসের আড়ালে আমরা বার্মিজ সিগারেট আমরা পেয়েছি সেখানে, এবং প্রায় 40 কার্টুন বার্মিজ সিগারেট সেখানে, মানে দুটা ব্র্যান্ডের, একটা পেট্রন একটা মন্ট, দুটা ব্র্যান্ডের সেখানে আমরা পেয়েছি। আমরা আইন অনুযায়ী সেগুলিকে আমরা সিজ করেছি এবং কালকে সেগুলি পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। এবং উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সিগারেটকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। পুলিশের ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পাচার চক্রের মূল হোতাদের খোঁজে তৎপরতা শুরু করেছে। সীমান্ত ঘেঁষা এলাকায় অবৈধ পাচার রুখতে পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তবে প্রশ্ন হচ্ছে, রাজ্য কি তবে নেশার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়তে, আদৌ কি তা সম্ভব হবে? সচেতন মহলের দাবি হচ্ছে, যদি পুলিশের এই রুটিন তল্লাশি প্রতিনিয়ত জারি থাকে এবং যে নেশার শিকড়টা রয়েছে সেটাকে যদি উপড়ে ফেলা যায়, তবে হয়তোবা বাস্তবে দেখা যাবে নেশামুক্ত ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।